বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ঘটে গেল এক যুগান্তকারী ঘটনা। যুক্তরাষ্ট্র থেকে একসাথে 25টি বোয়িং কমার্শিয়াল জেট অর্ডার করেছে বাংলাদেশ। এভিয়েশন বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর দাম হতে পারে আনুমানিক 4 থেকে 6 বিলিয়ন মার্কিন ডলার। এই হেভিওয়েট ফরমাইশ দ্বারা বাংলাদেশ প্রমাণ করেছে বাংলাদেশ প্রয়োজন হলে 2-4 বিলিয়ন ডলার খরচ করার সামর্থ্য রাখে। এদিকে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি, সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোয় বেড়েছে বিচ্ছিন্নতা, ভারত মহাসাগর ঘিরে সামরিক উপস্থিতি, এমনকি ইন্দো প্যাসিফিক অঞ্চলের নতুন সামরিক মেরুকরণ, সব মিলিয়ে ভূরাজনৈতিকভাবে উত্তপ্ত এবং চ্যালেঞ্জিং অবস্থানে রয়েছে বাংলাদেশ। 2025 সালের বিশ্ব বাস্তবতায় এসে দেখা যাচ্ছে দেশে দেশে হুটহাট যুদ্ধ বেঁধে যাচ্ছে। যেমন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মতো দেশ পর্যন্ত যুদ্ধে জড়িয়ে পড়েছে সীমান্ত বিরোধ নিয়ে। সীমান্ত নিয়ে ভারত পাকিস্তান তো প্রায় রীতিমতো বড় স্কেলে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। একই ধরনের সীমান্ত বিরোধ বাংলাদেশের সাথে তার প্রতিবেশীদেরও আছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে, এটা সত্য, কিন্তু উস্কানিমূলক আক্রমণ যদি কোনো প্রতিবেশী স্টেট বা নন স্টেট অ্যাক্টর করে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে প্রয়োজনীয় সবকিছুই করতে হবে বাংলাদেশকে। আর চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আর্টিলারি আর ইনফ্যান্ট্রি যুদ্ধের দিন শেষ। এখন যুদ্ধ হয় খোলা আকাশে, গজব নেমে আসে অদৃশ্য আকাশের গভীর থেকে। দেশপ্রেমিক সেনা চৌকস ইনফ্যান্ট্রি ডিভিশন এখন আর যুদ্ধের ফলাফল নির্ধারণের যথেষ্ট নয় বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। সাথে দরকার আধুনিক ফাইটার জেট ও প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের সামনে এই বছরের 7 মাসে অন্তত 4টা যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আকাশ নিরাপদ না রাখার নির্মম পরিণতি। ইরান ইসরায়েল যুদ্ধ যেন লাউড স্পিকার বাজিয়ে বাংলাদেশকে স্মরণ করিয়ে দিচ্ছে আকাশ প্রতিরক্ষা না থাকার ফলে ইরানের কি অবিশ্বাস্য ক্ষতি হয়েছে। এদিকে প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার খণ্ডযুদ্ধের প্রেক্ষাপট বাংলাদেশের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। একদিকে সামরিক দিক থেকে থাইল্যান্ড অনেক উন্নত, তাদের আছে F-16 ও সুইডেনের গ্রাইপেনের মতো মাল্টিরোল ফাইটার জেট, মার্কিন লকহেড মার্টিনের TPS-77 সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে কম্বোডিয়ার নেই কোনো আধুনিক ফাইটার জেট, নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কম্বোডিয়ার সেনাদের বুক পকেটে সাহস ভিন্ন অন্য কোনো অস্ত্র ছিল না। শত্রুর আধুনিক অস্ত্রের কাছে এভাবে আর কতক্ষণ টিকে থাকা যায়? প্রশ্ন আসতেই পারে, কম্বোডিয়া তো 20 বছরের গৃহযুদ্ধ শেষ করে এখনও উঠে দাঁড়াতে পারেনি। তাদের সর্বশেষ সামরিক বাজেট $1 বিলিয়ন অতিক্রম করেনি, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার 54 বছর পরেও কেন সামরিক দিক থেকে এখনও সার্বিক সক্ষমতা অর্জন করতে পারেনি? আমাদের এই বছরের সামরিক বাজেট প্রায় $3 বিলিয়ন। এমনকি বিগত 5 বছরে বাংলাদেশের সামরিক বাজেট $3 বিলিয়ন কম বেশি ছিল। গত 12 জুলাই দৈনিক বণিক বার্তা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সমরাস্ত্র ব্যয় ছিল খুবই নগণ্য। আন্তর্জাতিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2018 থেকে 2022 সালের সময়কালে অস্ত্র আমদানি আগের 5 বছরের তুলনায় কমেছে 48%। বিশেষ করে 2020 সাল থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে বাংলাদেশের ব্যয় কমেছে উল্লেখযোগ্য হারে। অনুসন্ধানে জানা যায় বাংলাদেশকে রাশিয়া আধুনিক চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট MiG-35 কেনার আমন্ত্রণ জানিয়েছিল। এছাড়া বিভিন্ন ডিফেন্স পোর্টালে দাবি করা হয় বাংলাদেশের হাতে সুযোগ ছিল ফ্রান্সের ডাসো রাফাল কিংবা ইউরোফাইটার টাইফুন কেনার। এমনকি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশকে 2019 সালেই J-10C কেনার অফার দিয়েছিল চীন, কিন্তু সে প্রস্তাব আর বাস্তবায়ন হয়নি। অথচ ওপেন সোর্স ইন্টেলের তথ্য অনুসারে পাকিস্তান 25টি চাইনিজ J-10C কিনেছে মাত্র $1.5 বিলিয়ন, সাথে পেয়েছে অত্যাধুনিক PL-15 মিসাইল। মেঘে মেঘে অনেক বেলা গড়িয়েছে, বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক কঠিন ভূরাজনৈতিক বাস্তবতার সামনে। আমাদের প্রতিবেশী মায়ানমারের আরাকান ঢেকে গিয়েছে কালো মেঘে। অন্ধকারে সেখানে পাকানো হচ্ছে নানা জটিল নকশা। মানবিক করিডোর সহ একাধিক চ্যালেঞ্জ এসে কড়া নাড়ছে আমাদের দুয়ারে। বিশ্লেষকরা বলছেন সময় গেলে সাধন হবে না। বাণিজ্য শুল্কের খেলায় নিজের ট্যাঙ্ক বাঁচাতে মার্কিন বোয়িং অর্ডার দেয়া নিঃসন্দেহে একটি স্ট্র্যাটেজিক মুভ। কিন্তু সেই বিমান উড়বে যেই আকাশে, রাখা হবে যেই হ্যাঙ্গারে, সেই বাংলার আকাশ নিরাপদ রাখার জন্য এখনই একই কৌশলগত ক্রয় চুক্তি করতে না পারলে যেন সবকিছুই অপূর্ণ থেকে যাবে। নানা সংস্কারের ভিড়ে আকাশ প্রতিরক্ষার সংস্কার কি তবে বাদ যাচ্ছে? এমন প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শেষ দৃশ্যপটে দাঁড়িয়ে মাইলস্টোনে শিশুদের বিদেহী পবিত্র আত্মা আমাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছে, বাংলার আকাশ স্লোগানের সাথে সাথে কার্যকরণীয় শত্রুর কালো থাবা মুক্ত রাখার সক্ষমতা লাভ করতে এক মুহূর্ত দেরি করার সময় নেই আর। ডেস্ক রিপোর্ট,
একুশে টেলিভিশন।